লোকটি সরাসরি গিয়ে তার বউকে জিজ্ঞেস করলো, তুমি এত প্রেম করেছো বিয়ের আগে, বললে কি আমি তোমাকে মেনে নিতাম না? বউ উল্টো জাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গেছিলা কেন? তোমার সাথে নিয়ে গেলে তো আমি দুঃখ পেতাম না। লোকটি বলল, কেন, আবার কি হয়েছে? তার বউ বলল, লাবণী ফোন করেছিল তোমার শরীর স্বাস্থ্যের খবর নিতে। লাবণী কে গো? তখন লোকটি বলল, ওহ, বলতে ভুলে গিয়েছিলাম, আমার প্রাক্তন প্রেমিকা। তখন তার বউ বলল, ওহ, তাহলে ঝুমুরকে, যার নামে আমার ফোনের লক? লোকটি বলল, ও আমার জাস্ট ফ্রেন্ড। তখন তার বউ বলল, খুব ভালো, ফেসবুকে যে মেয়েকে নিয়ে রোজ কবিতা লিখতেন সে কে? তখন লোকটি বলল, ও প্রেমে শেখা খেয়েছে, তাই সান্ত্বনা দিতাম আর কি। তখন তার বউ বলল, সেন্ট মার্টিন সান হোটেলের রুম নম্বর 13, ওই মেয়েটার নাম কি আমি বলবো? তখন লোকটি বলল, এটা আর তেমন কি বিষয়, ওর শরীর খারাপ, তাই ওখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। দীর্ঘশ্বাস ছেড়ে তার বউ আনিকা বলল, আর কত লুকাবেন? তখন লোকটি বলল, কত লুকানোর কি আছে, আমি তোমার মতো না, সবার কথা তো বলেই দিলাম। আর শুধু তৃষার সাথে 3 মাসের সম্পর্ক ছিল, ওর বান্ধবীর সাথে 1 মাস। স্যারের মেয়ের বেশি কথা বলতো তাই বাদ দিয়ে দিছিলাম। জিনিয়া, মৌমিতা, লামিয়া আর সেতুর সাথে একবার সিলেটের বাইরে ঘুরতে গেছি। মিম, রিমা, সোনিয়া, স্বর্ণালী আর কবিতার সাথে তো প্রেম জমার আগেই বিয়ে হয়ে গেছে। নাবিলা, মাহমুদা, তানজিনা, রাত্রি, ইশরাত, সাদিয়া, সুমাইয়া, লিজা তো অনেক আগে শেখা দিয়ে চলে গেছে। এতটুকুই। আর তুমি? তার বউ আনিকা ঠাস করে মাতৃতে পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগে বলল, আরে তুমি যে তোমার কলিগের নাম্বারটাকে মেসেজ দিবে তা উনি তখনই বলে দিয়েছিল ফোন করে, তাই মজা করেছিলাম। কিন্তু তুমি, আমার বুঝি আর বেঁচে থাকা হলো না। আম্মু গো, এই কার লোকে আমার বিয়া দিছো?